গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে উঠে পড়েছি। উঠে গিয়ে কী করছি দেখো, গ্যাসেতে মুড়ি খাওয়া তরকারি করছি। মাঠে নিয়ে যাবে মুড়ি তরকারি, কাজে যাবে, তো তাই করে নিচ্ছি। সকালবেলাতে ওইদিকে বেরি চা খাচ্ছি। বেরি চা খেতে ভালোবাসে। এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে বসে চা খাবে না, বেরি চা খাবে। তো শুধু চা খাচ্ছি, মুড়ি খাবে না, মুড়ি খাও না। মুড়ি খায় প্রত্যেক দিনই, মুড়ি না খেয়ে কাজ করতে পারে না। তো যাই হোক, যাই কারণই হোক, বুঝে খাবে না আজকে, শুধু চাই খেলে এক কাপ। বেশ, তাহলে সময় মুড়িটা খেয়ে নিও, বেশি দেরি করে। ওকে টিফিনেতে মুড়ি তরকারি ভরে দিলাম, ও নিয়ে মাছ চলে গেল। তারপর আমরা দু মা ছেলে মিলে চা করে খেলাম, যে যার কাজে লেগে পড়লাম। ও আপনার তক্তার ঘরে বসে পড়েছে পড়তে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। তো এই ঘরের ভেতরটা দুদিন ধরে নাতা দেওয়া হয়নি, আজকে নাতা দিয়ে দিচ্ছি। শাশুড়ি মা সকালবেলাতে উঠেই বালতি করে গোবর গুলে দৌড়ে জল দিয়েছিল, তো সেই গোবরগুলা দিয়ে আর কি নাতাটা দিয়ে দিচ্ছি। তোমার ঘরের ভেতরে নাতা দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের রান্না করা ঘর, কিচেন, মানে এই ঘরটারও নাতা দিয়ে দিচ্ছি। ওরা সব মাঠ চলে গেছে কাজে, যে যার কাজে। তো সকাল হলিতে কাজে যাবে বলো, কাজে না গেলে তো আমাদের মতো মানুষ আর চলবে না। এই শাকগুলো একদম সবুজ লক লক করছে। কী শাক বলো তো? ডিমি শাক। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে তুলে দিয়ে রান্না করি, খাই। আমাদের ডিমি শাক পাই না এমনি, আমাদের এখানে হয় না, কমই হয়। তো এই শাকগুলো আবার এমন জায়গায় হয়েছে, রং জায়গায় জন্ম নিয়েছে, যে তুলে খাওয়ার মানে ইচ্ছা থাকলেও মানে উপায় নেই, খারাপ জায়গায়। এই যে দেখতেই পাচ্ছ তুমি, শাকগুলো দেখো কত সুন্দর। তো সবুজ শাক দেখে চলে এলাম, নাড়াচাড়া করে তুলতে তো পারবো না, খাওয়াও হবে না। মন খারাপ করে তো বসে থেকে লাভ নেই। আবার চলে এলাম পিঠেটা মুছতে। পিঠেটা তখন মুছা হয়নি গো, শাকগুলো দেখতে গেলাম। প্রত্যেক দিনই শাকগুলো দেখি, আমাদের দুয়ারই তো হয়েছে, ঢুকি বেরোই যখনই তখনই আর কি দেখি। আর মন খারাপ হয়ে যায়, মনে হয় যেন কোথায় শাকটা হয়েছে, যদি ভালো জায়গায় হতো তাহলে বেশ খাওয়া হতো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, ওই শাকগুলোকে বেশ সরু সরু আলু নিয়ে, হ্যাঁ, মচমচে করে তেলে ভেজে খেলে কি ভালো লাগবে বলো তো। তো আমার পিঠেটা মুছা হয়ে গেল, এখন চলে এলাম বাসন ধুতে। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন এই মগে করে জল এলে একটা একটা করে ধুয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেল। প্যান্টটা পট্টি নিয়ে নিলাম, পট্টি টেলারে গিয়ে। এত বড় ছেলে এখনো বসতে পারে না ভালো করে, জানো? সে কি বলবো, মানে এত ছিঁড়ে দেয় এই প্যান্ট, স্কুলের প্যান্টটা। মানে হাতে সেলাই করছি, সে সেলাইতে টেকেই নি, আবার কলেতে দিয়েছিলাম সেলাই করতে, সে সেলাইও টেকে নি, তাহলে মাঝখানে খালি ছিঁড়ে যাচ্ছে, এমন করে বসছে। দিয়ে এই কালারে একটা পট্টি মেরে নিয়ে এলাম। এই যে বোঝা যাবে না বলো, একদম ব্লু। এবার ছিঁড়িস কী করে দেখবো না, ছেড়ে এবার বাইরে দুয়ারটা আবার ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলা কিন্তু আবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, গোবরগুলা করে লেপে দিয়ে গেছে আমার শাশুড়ি মা। আমি আবার আবার ঝাঁট দিয়ে দিচ্ছি, মানে গোবর দেওয়া উঠোনে যদি ঝাঁট দেওয়া হয় না, দেখতে খুব ভালো লাগে। আর কত সুন্দর রোদ দুটো উঠেছে দেখো, এই রোদ্দুরে এখন বসে থাকতে ভালো লাগছে, এখনও পর্যন্ত ভালো লাগছে, এরপর ভালো লাগবে না। চান করে এই মুড়ি খেলাম, দিয়ে লঙ্কা খেয়ে নিচ্ছে, আর এগুলো সব জ্বলছে, উড়ি বাবারি হু হা করছি, জ্বলছে। তো এবার রান্না বসাবো, তো এই 10:30 বাজছে, একটু পরই বসাবো। আর আজকে রান্না করবো বলতে দেখি কি করা যায়, প্রত্যেক দিন এই একটা সমস্যা, কি রান্না করব। এই যে এখানে দুটো ডিম আছে, হাঁসের ডিম। কালকে ও গিয়েছিল বন্ধুদের বাড়ি, দিয়ে ওর বউ দিয়েছে ডিম দুটো। ওদের অনেকগুলো হাঁস আছে, তো ওরা তো প্রায় প্রতিদিনই খাই, ধরতে গেলে হাঁসের ডিম অনেক দিনই খাওয়া হয়নি। তো আজকে রান্না করব, আজকে খাবো, ভাগ্যে থাকলে খাবো, তাই না? তো ডিম দুটো কি করব, রসা করবো না ঝোল করবো তাই ভাবছি। তো কি করি সেটা তোমরা দেখতেই পাবে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। উনুনে আগুনটা দিলাম, ভাত বসাবো এবার। আর এই যে চাল, এই ডিম দুটো, হাঁসের ডিম বেশ মোটা মোটা না। আর এই ভাতের সঙ্গে মানে সেদ্ধ করতে দেবো। হাঁসের ডিম সেদ্ধ তো অনেকটা সময় লাগে, তবে ভালো সেদ্ধ হয়। এটা পোলট্রি ডিম না, পোলট্রি ডিম তো একটু ফুটে গেলেই অল্প আঁচেতেই হয়ে যায়, হাঁসের ডিম অনেকটা সময় লাগবে। আর মিলে চাল তো অনেকক্ষণ ধরে ফুটবে, তার ডিমটাও হয়ে যাবে সেদ্ধ। দিয়ে রসা করবো ভাবছি। ওইদিকে উনুনে ভাত হচ্ছে, আর এদিকে আমি মশলা করে নিচ্ছি। এটা কিন্তু মশলা নয়, এটা আলু থেতো করছি, আলুর বড়া হবে আজকে। তারপরে আলুগুলো সব থেতো করা হয়ে গেলে তখন একটু সরষে লঙ্কা জিরে বেটে নেবো, ওই ডিমের রসা করবো বলে। তো মানে এক এক করে আর কি মানে করে নিচ্ছি।
এই আলুগুলো না দিচ্ছি থেতো করার জন্য, আর স্লিপ কেটে পালিয়ে আছে ওই ছড়িয়ে ছিটিয়ে, যা কুড়তে পারছি না, ঘিন ঘিন লাগছে। আমার আবার খুব ঘেনা লাগে জানো তো, যেখানে সেখানে পড়লে খেতে পারি না। তারপর সেদ্ধ ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি মনে করলাম হাঁসের ডিম তো মানে ভালো করে তেল পাড়া হয়ে ছাড়বে না, এবড়ে খেবড়ে হয়ে ছাড়বে। আমি দেখেছি অনেকবারই যে হাঁসের ডিম ছাড়াতে গেলে তেল পাড়া হয়ে ছাড়ে না কো, কিন্তু পোলট্রি ডিম হলে কিন্তু তাড়াতাড়ি তেল পাড়া হয়ে ছেড়ে যায়। কিন্তু না গো, আমার এই হাঁসের ডিমগুলো খুব সুন্দরভাবে ছেড়েছে, একদম তেল পাড়া হয়ে। কে বলবে যে এটা হাঁসের ডিম, মনে হবে এটা পোলট্রির ডিম। হাঁসের ডিমে এক পেট করে কুসুম হয় বলো। ডাল হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ডিমের ঝাল। তো আমাদের একবেলা দিব্য হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে আলুর বড়া, সে আলুগুলো তখন খেতে করেছিলাম না, এটা হচ্ছে আলুর বড়া। হয়ে গেছে আলুগুলো, এইটা হচ্ছে গিয়ে আর কি লাস্টে। তারপরে কি 2 মা ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি খাবো বলে। তো 2টো বেজে গেছে, আর অপেক্ষা করতে পারলাম না, ওর জন্য ও এখনও মাঠে থেকে বাড়ি আসেনি। তো মা ছেলে মিলিয়ে খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে জানো তো। তো বিট্টু বলছে আমারও খিদে পেয়ে গেছে, দিয়ে দাও। এই যে আলুর বড়াগুলো দিয়ে দিচ্ছি বিট্টু পাতে। তোমার তেলে মচমচে করে বড়াগুলো করেছিলাম। আর এই দেখো এক পিট করে কুসুম হয়েছে। হাঁসের ডিম খাওয়া এটাই তো মজা। আজকে আলু তোলা কাজে গেছিল, এই আলুগুলো পেয়েছে। আলুগুলো 10 কেজি হবে। হ্যাঁ, কি জানি আমাদের 10 কেজি মনে হচ্ছে না, 10 কেজি হলো না, আমার মনে হচ্ছে 7 কেজি 8 কেজি হবে। তবে কাঁচা আলু তো ভারী ভারী, এখন খুব হতেও পারে না, হয় কিছু নাই। রেখে দিই, কালকে যাবে নাকি? যাবো। এইখানে রেখে দিলে না খেয়ে নিচ্ছি, কচকচ করে দিচ্ছি না। গ্যাসটা একটু সরিয়ে দিতে হবে না, জায়গা ধরবে না। বড় বড়গুলো আগে খেয়ে নিতে পারলাম, আর পচে যাবে, আর ছোটগুলো থাকবে। টিফিনটা একটু সরাতে পারে, জায়গা হবে না তো। এবার গাঁথা করে রাখলে তো পচে যাবে আলুগুলো, সরাতে হবে না একটু। এবার জড়ো করে দিলে হবে, তাহলে পচে যাবে। সেরে নিচ্ছে, নাইট ডিউটি করবে, সারা সারা রাত ডিউটি করে, আমাদেরকে পাহারা দেয়। আমাদের অনেক সম্পত্তি আছে তো, সেই জন্য এই যে কিচ্ছু একটা খুঁটখাট করলেই হচ্ছে, ঝাঁ ঝাঁ করে চলে যাবে। আর বসে রয়েছি আমি, এই তো বিকেলে একা একাই বসে রয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।